আমি পার্সোনালি কথা বলবো হয় নাই তোমাদের ভাইয়ের সাথে বলছি হয় নাই তোমাদের পড়ে যাবে হইলে আমি সাথে কথা শুনছি মুরব্বি যখন বলছিল যে ওই পক্ষে যা আপনারা বুঝে আসেন বুঝে এসে বোর্ড নিয়ে চলে গেল নি তাহলে সমাধান শেষ হয়ে যাবে সমাধান হয় নাই এখানে কিছু কথা আছে মোস্তাফের উদ্দেশ্যে আমি দূরে কথা বলবো সেটা হলো যে আপনি এই যে মেয়েটা জন্ম দিচ্ছেন আপনি কোলে নিয়ে এখন বসে আছেন মনে করতেছেন আমার আত্মা আত্মা কলে যায় ঠিক আছে এর যদি আমার কাছ থেকে চলে যান বাঁচবো না আমার থেকে খাবার দেখেও নিয়ে যায় এই পাগারে ফেলে দেয় আপনি এখন শোক করবেন আপনি এতটা এখন আত্মার টান আছে ভিতরে কিন্তু আজ থেকে 20 বছর পর আর এই টানটা থাকবে না ওই মেয়েটা যে কারো হাতে তুলে দিতে হবে এটাই প্রকৃতির নিয়ম নাকি ধর্মের নিয়ম রাষ্ট্রের নিয়ম আপনার মেয়েটাকে আপনি ওই বুকের সাথে একটা রাখতে পারবেন না আপনার যে সমস্যাটা আমি এখানে যেটা শুনছি আসলে ওই সমস্যাটা আপনি চাইলে সমাধান করতে পারবেন না এটা আপনার শাশুড়ি হয় তার স্বামী মারা গেছে তার সিকিউরিটির জন্য সে বিয়ে শাদী করছে কাকে বিয়ে করছে সেটা দেখার বিষয় না যেই করুক কানা খোড়া ন্যাংড়া কুজা বন্ধু দোস্ত শত্রু আপনার যাই হোক সেটা আপনার শ্বশুর আপনার মানতে হবে ওটা আপনার শ্বশুর সুতরাং তার প্রতি আপনার সেই সম্মানটা দেখাতে হবে 100 বার আর আপনি যদি সেটা না দেখাতে পারেন আপনি ওই শ্বশুর শাশুড়ির সামনে যাবেন না আপনি বিয়ে করছেন ফোনে আপনি সংসার করে খান তোমার ও কাউকে মানে না হুম বুঝছেন হ্যাঁ এখনো ও তো মানতেছে না আচ্ছা ওই মানতেছে তো গাইড কারো মানতেছে না ও যেদিন মানবে সেদিন মেয়ে পাঠাবে না আলহামদুলিল্লাহ কথা শেষ এই কথা শেষ প্রেম যেটা বলছো রে আমি বলছি আমার বোন আমি সংসারে কোনো জামাত দিতে কোনো গাবলেন তো